হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ। আর সেটা কি, যেটা দেখতে হলে তার জন্য আমার ব্লগটি কিন্তু পুরোপুরি দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি একটা জায়গায় যাচ্ছি আজকে। তো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি। ভালো জায়গায় রিল্যাক্স করতে যাচ্ছি। রিল্যাক্স করতে যাচ্ছি। তো আমার সেই ইন্টারেস্টিং জায়গাতে যাওয়ার আগে আমি রক্তিমকে বললাম যে আমি আমার ফেভারিট জায়গা থেকে ফুচকা খাবো, তারপরে আমি যাব। তো দেখো, আমি এখন আমার ফেভারিট জায়গা থেকে ফুচকাটা খাচ্ছি। কাকুর ফুচকা জাস্ট অসাধারণ টেস্ট। তো শেষমেশ আমি পৌঁছে গেছিলাম আমার পছন্দের জায়গা দ্য প্রো লরিয়ালে। এখানে আমি চলে গেছিলাম একটা হেয়ার ট্রিটমেন্ট নিতে। আর এখানে অ্যাটমসফিয়ারটাও জাস্ট আমার দারুণ লাগে। তো এখানে হেয়ার ট্রিটমেন্ট দেওয়ার আগে দাদা খুব ভালো করে হেয়ার টেস্ট করে নেয়, তারপরেই দাদা সাজেস্ট করে কি করলে ভালো হয়। তো আমি আজকে করছি ন্যানো কেরাটিন করছি আজকে দাদার সাজেস্টে। এই ভাইটাকে দেখছি, ভাইটা কিন্তু খুব ভালো, ওখানকার সব স্টাফরা খুবই ভালো। এই যে আমার বাবা মশাই ওয়েট করছে কখন আমার এই হেয়ার ট্রিটমেন্টটা কমপ্লিট হবে, বিকজ আজকে আমি অনেক লেটে ঢুকেছি। অলমোস্ট 7:30 বেজে গেছে আমার প্রো লরিয়ালে ঢুকতে ঢুকতে। তো এই যে ন্যানো কেরাটিন আমি কিছু স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টেই আমার হেয়ারে চলছে ক্রিম ওয়াশ। এরপরে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। তো আমি কী করবো, তার জন্য ভাবলাম আইব্রো প্লাগটা করে নিই। তো আমি সেই সুযোগে আইব্রো প্লাগটাও করে নিলাম। তো এরপরে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে যেতে আমার ক্রিমটা আমার হেয়ারের সঙ্গে সেট হয়ে যায়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে দুজনে মিলে আমার চুলটাকে টানাটানি করবে। আরে না না না, সেরকম কিছু না, দুজনে চেষ্টা করছে যাতে আমার হেয়ারটা তাড়াতাড়ি করে ড্রাই হয়ে যায়। ক্রিম অবস্থাতেই কিন্তু আমার চুলটাকে ড্রাই করবে, তারপরে আবার ক্রিম অবস্থাতেই কিন্তু চুলটা আমার আয়রন হবে, যাতে ক্রিমটা আমার চুলে ভালোভাবে বসে যায়। 10:15 বাজে এখন রাত, এখন অব্দি কমপ্লিট হয়নি। এত যত্ন করে করছে যে 10:15 হয়ে গেছে। হ্যালো গাইস, আর 10:15 বাজে। সব থেকে বেস্ট শ্যাম্পু সেটা হচ্ছে ওলা ফ্লেক্স, যেটাতে আমার হেয়ার ওয়াশ হচ্ছে। ওলা ফ্লেক্সটা দেখিয়ে দাও। এই যে ওলা ফ্লেক্স, তবে এটাতে আমার হেয়ার ওয়াশ হচ্ছে। এটা বেস্ট শ্যাম্পু। এটা বলে দাও কি কি গুণ আছে একটু ওলা ফ্লেক্সের। আমাদের যে হেড, তার মুখ থেকে শুনে নাও। Hi guys, this is L'Oreal from Habra. Olaplex বোন মেনটেন্যান্স। যারা অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল ইউজ করে বোনটাকে সম্পূর্ণ ড্যামেজ করে ফেলেছেন, আর কোনো ট্রিটমেন্টের উপায় নেই, শুধু কাটা ছাড়া, তার শেষ কথা ওলাপ্লেক্স ট্রিটমেন্ট, যা আমাদের কাছে অ্যাভেলেবেল। তো আমার সেকেন্ড ট্রিটমেন্ট অলমোস্ট শুরু হয়ে গেছে। যে সেকেন্ড ট্রিটমেন্ট যেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ওলা প্লেক্স। এটা কিন্তু একটা নতুন ট্রিটমেন্ট হেয়ারের। এটাতে কিন্তু বোন রিপেয়ার খুব ভালোভাবে হয়। এটা আমার সেকেন্ড একটা ট্রিটমেন্ট চলছে, কারণ এটার আমার ফার্স্ট ট্রিটমেন্ট অলরেডি নিয়ে ফেলেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটার নাম হচ্ছে ওলা প্লেক্স। এটার হচ্ছে 3টে সেটিং হয়। ফার্স্ট সেটিং আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড সেটিং আমি নিচ্ছি আজকে। ফার্স্ট সেটিংয়ে আমি দারুণ রেজাল্ট পেয়েছি, তোমরাও নিয়ে দেখতে পারো। সেকেন্ড সেটিং আমার চলছে। এটা 3টে সেটিং হয়, আমার আজকে সেকেন্ড সেটিং চলছে ওলাপ্লেক্সের। এটাতে কিন্তু যারা স্ট্রেট স্মুথিং করো, তার বদলে কিন্তু তোমরা এটা করতে পারো। এটাতে কিন্তু দাদা কোয়ান্টিটি মেপেই দিচ্ছে। এটাতে না বেশি লাগবে না কম লাগবে, যেটুকু লাগবে সেটুকুই তোমাদের হেয়ারে ওটা অ্যাপ্লাই করা হবে। মানে ফার্স্ট স্টেপটা করে 10 মিনিট পরে তারপরে স্টেপ 2টা আমাদের করতে হয়, নিউট্রালাইজ লাগার জন্য। তারপরে এখন আরও 2টি স্টেপ বাকি আছে। এখন কটা বাজে? রাত 11:12। এখানে ব্ল্যাক আছে। এখন বাজে 11:15। আমি এসেছি 7টা, তখন থেকে ট্রিটমেন্টটা চলছে। তো কতটা যত্নে কাজ করলে এতক্ষণ টাইম লাগে, মানে আমার তো বাড়ি যাওয়ার তাড়া আছে। আর এর থেকেও বড় কথা হচ্ছে ওরা কতক্ষণ ধরে, মানে ওরা সকাল কটার সময় ওপিনিং হয়? এটা 10:30। 10:30 থেকে টানা এখন 11:15 এতক্ষণ ডিউটি করছে। প্লাস আমি এসেছি 7:30টায়, সেখান থেকে এখনো অব্দি আমার ট্রিটমেন্টটা চলছে। কতক্ষণ কষ্ট করলে বা ভালোভাবে অ্যাপ্লাই করলে সব কিছু মানুষ এতক্ষণ কাজ করে। তো রাত 11টা বেজে গেছে অলমোস্ট। এখন ওলাপ্লেক্সেরই ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, কারণ আমি আগেই বলেছি দাদারা যথেষ্ট যত্ন সহকারে ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করে। তো এখন লাস্ট ট্রিটমেন্ট চলছে। তো এখন ওলাপ্লেক্সেরই সিরামটা লাগানো হচ্ছে আমার হেয়ারে।
আমি কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি, দারুণ রেজাল্ট। তোমরা আমার কথা বিলিভ না করলে তোমরা এই ট্রিটমেন্টটা তোমরা সবাই করে দেখতে পারো। দারুণ রেজাল্ট, এটা দারুণ রেজাল্ট। আমি আজকে এসেছিলাম হাবড়ার প্রো লরিয়ালে। তো দেখো আমি আজকে কী করালাম সেই বিষয়ে এখানকার যে ওনার আছে সে কিছু বলবে। আবার ওনার না, এখানকার হ্যাঁ তুমি তো ওনারই। হেড স্যার। আর আসলে অ্যাকচুয়ালি এখন অধিকাংশ ক্লায়েন্টগুলি পার্লারের প্রতি ভরসা বিশ্বাস টোটালি উঠে গেছে। হ্যাঁ একদম ঠিক আছে। তার কারণ হয়েছে হেয়ারে পার্লারে যাওয়া মানে সে কেরাটিন ট্রিটমেন্ট, স্মুথিং, স্টেপিং এগুলো করে করে হেয়ারটাকে প্রপারলি নষ্ট করে ফেলছে। কিন্তু প্রপার ট্রিটমেন্টের জন্য আগে হেয়ারটাকে দেখতে হবে, হেয়ারটাকে বুঝতে হবে, অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওই হেয়ারটাতে কী যাবে অ্যাকর্ডিং টু হেয়ার টেক্সচার। ম্যাম এত পরিমাণে স্মুথিং, স্টেপিং, কেমিক্যাল ট্রিটমেন্ট করতে 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 শেষ পর্যন্ত এতটা লেট প্রায় ওভার প্রসেস হয়ে গেছে। মানে ওটা কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা অ্যানালাইসিস করলাম, করে দেখলাম যে ওনার হেয়ারে পারফেক্ট ট্রিটমেন্ট ওলাপ্লেক্স, যা এমন একটা ট্রিটমেন্ট যা বনকে রিপেয়ার করে রিবন্ডিং করে নতুন একটা হেয়ার আপনাকে তৈরি করে দেবে। আচ্ছা কেটে দেবে, হ্যাঁ রিবন্ডিং করে আপনাকে ভার্জিন হেয়ারে পরিণত করে দেবে। আপনি কেমিক্যাল হেয়ারে যে পরিমাণে হেয়ারটাকে নষ্ট করে ড্যামেজ করে দিয়েছে সেটা প্রপারলি ঠিক হয়ে যাবে। সাধারণতভাবে ওভার প্রসেস কেমিক্যাল হলে কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সকল ট্রিটমেন্টগুলো না এর মধ্যে কোনো রকম হিট থাকে না, আইনিং থাকে না, কিছু থাকে, প্রপারলি স্টেপ বাই স্টেপ করলে হেয়ারটা একদম পুরো রিপেয়ার হতে থাকে। ব্যাস শুধুমাত্র দুটো সিটিং নিয়েছে ম্যাম, ওভার প্রসেস হেয়ারটা প্রায় 80% রিপেয়ার হয়ে গেছে। 80% ম্যাম। আর দুটো যদি সিটিং নেয় তাহলে প্রপারলি ভার্জিন হেয়ার পরিণত হবে। প্লিজ আপনারা যেখানেই যান, যার কাছেই যান, আগে দেখে নিন যে ট্রিটমেন্টটা সে প্রপারলি কী চাচ্ছে। এক গাদা বিল ধরিয়ে দিয়ে বিল তো করছে না, আপনার হেয়ারের উপর তো ছেলেখেলা করছে না। সো আমাদের এখানে আপনাদের ভালোবাসা, আজকে আমরা 1 বছর প্রায় পূরণ হচ্ছে আমাদের এই পার্লারটা। আপনাদের অনেক 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 ভালোবাসা পেয়েছি, আপনাদের প্রচুর সাপোর্ট পেয়েছি এই 1 বছরে। আমি এই আমাদের অ্যানিভার্সারিতে 3 জুলাই একটা 3 জুলাই আমাদের অ্যানিভার্সারি আমরা ছোট্ট একটা অফার রেখেছি, আপ টু 30%। এর থেকে বেশি আমি পারবো না, বিকজ আমি প্রোডাক্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাই না। এর থেকে বেশি মানে ভাববেন যে সেখানে প্রোডাক্টের কোনো আছে। জাস্ট 1 ডে বুকিং এখন থেকেই চলছে। প্লিজ চলে আসুন হাবড়া রূপকথা সিনেমার অপোজিটে হাবড়া প্রো লরিয়াল। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কত সুন্দর হয়ে গেছে। দেখো আমি আগে একবার ট্রিটমেন্ট করিয়েছি, প্লাস আর এখনও আরেকবার করালাম। তো আমি তো খুব ভালো স্যাটিসফাই, আর ওরা খুবই ভালোভাবে কাজ করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা। তো যে যে আসতে চাও প্লিজ এখানে ভিজিট করো। আর এখানকার অ্যাড্রেসটা একটু বলো প্লিজ। হাবড়া 1 নং রেলগেট রূপকথা সিনেমার ঠিক অপোজিট। প্লিজ তাড়াতাড়ি চলে আসো আমরা এই অফারটা নিতে।